হ্যালো বন্ধুরা, আমার থাম্বনেল বা টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি নিয়ে আজ ভিডিও করছি। আমি আজকে ভিডিও করছি জবা ফুল গাছ নিয়ে। অক্টোবর মাসে বেশি ফুল পাওয়ার জন্য আমি কি মানে গাছের পরিচর্যা করছি বা কি খাদ্য খাবার দিচ্ছি বা কিভাবে যত্ন করছি, এইসব সব কিছু নিয়ে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। দেখো, দেখেছো? এই দেখো, আমি এই গাছগুলো সব তৈরি করেছি। দেখো কত কত কুড়ি রয়েছে। সব গাছে আমার প্রচুর কুড়ি আছে। এই দেখো, জায়গা তারা আমি তোমাদের সাথে এটাই শেয়ার করছি যে আমি কী গাছে যত্ন করছি বা কী দিচ্ছি। আমি চাম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখে একটি লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার প্রথম চম্পাস ব্লকের সদস্য তারা একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবে, যাতে আমি প্রতিদিন ভিডিও সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ি, ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। এবার আমি বলছি আমি কি গাছের যত্ন করছি। জবা ফুল গাছ হলো ভীষণ খেতে ভালো, সেটা প্রত্যেকটা ভিডিওই আমি তোমাদের বলি। এরা প্রচুর খেতে ভালোবাসে, প্রচুর জল পছন্দ করে দিয়ে, এই জন্যে এদেরকে কী করতে হবে, সবসময় মাটিটাকে একটু ভেজা ভেজা রাখতে হবে। এই দেখো, মাটিটা মানে ভেজাও না আবার শুকনো খড়খড়েও না, তাই না। কিন্তু আমি তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে এইটা যেমন খড়খড় হয়ে আছে, এই দেখো একদম শুকনো, ঠিক আছে। এই যে এইটা যেমন হয়ে আছে, এইগুলো এরকম রাখার উদ্দেশ্য হলো তোমাদের সাথে ভিডিও করব, শেয়ার করব, হ্যাঁ, সেই জন্য আমি এইটা ওরকম রেখেছি। আর অন্য গাছে যেগুলো একটুখানি মাটিতে ময়দার ভাব আছে, সেই মাটিগুলো দেখো গাছগুলো কেমন সতেজ, আর ওইগুলো যেগুলো একটু শুকনো শুকনো সেগুলো একটু কেমন কেমন হয়ে গেছে, দেখেছো। এবার আমি গাছকে রাখি আমার সেটের নিচে। আমার আগে সেটের নিচে ছিল না, আমার এই আজকে 10-12 দিন সেট তৈরি হয়েছে। এই যে সেটের নিচে আমি রাখি, কিন্তু চারিপাশ দিয়ে খুব রোদ পায়, যেই জায়গায় রোদটা পায় আমি সেই জায়গাতে জবা ফুল গাছগুলোকে রাখি। আর আগে কিন্তু সেরকম ছিল, আগে তো একদম খোলা জায়গা ছিল, রোদ পেত কি। এই দেখো কালারগুলি কত সুন্দর এসছে, ফুলগুলি কত বড় বড় হয়েছে দেখো। কিন্তু এগুলো সবই কিন্তু দেশি জবা হিসাবে, দেখেছো। এই যে কুড়ি। এবার গাছে খুব জল দিতে হবে, জলটা এমনভাবে দিতে হবে যেন গাছের গোড়ায় যেন জল জমে না থাকে। যেমন গাছের গোড়ায় যদি জল জমে থাকে তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। এই জন্য গাছকে এমনভাবে জলটা দিতে হবে যেন গাছের গোড়ায় জলটা জমে না থাকে। এই হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো গাছের গোড়াকে, এই দেখো গাছের গোড়াটাকে আগে মাটিটাকে আলগা আলগা করে রাখতে হবে, সবসময় যেন মাটি যেন চাপ ধরে না থাকে, আলগা আলগা করে রাখবে। রেখে নিয়ে কিছুটা মাটি তুলে নামিয়ে নেবে, নিয়ে তারপরে সেইখানে আমি প্রথমে কি করি, ডিমের খোসাকে একদম ডাস্ট করি, ডিমের খোসাটাকে ডাস্ট করি, তার মধ্যে কিছুটা নিম পাতা ডাস্ট করি, দিয়ে কলার খোসা ডাস্ট করি। এই তিনটে জিনিস একসাথে করে আমি গাছের গোড়ায় দিয়ে দিলাম, দিয়ে আবার যেই মাটিটাকে তুললাম সেই মাটিটাকে আবার চাপা দিয়ে দিলাম। ঠিক এইভাবে প্রথমটা করলাম, দিয়ে তার ঠিক 10 দিন বাদে আবার কি করলাম, 1 মুঠো সরিষার খোল নিলাম, 1 মুঠো নিম খোল নিলাম, 1 মুঠো বাদাম খোল নিলাম, নিয়ে একসাথে মিশালাম। মিশিয়ে নিয়ে সেইটাকে আবার প্রত্যেকটা গাছের গোড়ায় 1 মুঠো করে করে দিয়ে দিলাম, মানে 3টে গাছের জন্য 1 মুঠো 1 মুঠো নিলাম। এবার তোমার বাড়িতে যেমন গাছ যেমন টব সেই অনুযায়ী নেবা। আমার ধরো 8 ইঞ্চি 10 ইঞ্চি টব, 3টে টবের জন্য এগুলো নিয়েছি। এবার তোমার বাড়িতে যদি বেশি টব থাকে তুমি বেশি নেবে, কম টব থাকলে কম নেবে। ঠিক 1 মুঠো করে আবার ওরকম একই পদ্ধতিতে মাটিটাকে তুলে নিলাম, নিয়ে তারপরে ওইটাকে আবার দিলাম, দিয়ে আবার ওই মাটিটাকেই চাপা দিলাম। ওই মাটিটাকে চাপা দেওয়ার উদ্দেশ্য হলো, কারণ তুমি যে আগে 10 দিন আগে যে তুমি খাবারটা দিয়েছিলে সেই খাবারটা তো এখন ওই মাটির মধ্যে রয়েছে, সেই জন্য ওইটা দিলাম। আমি এইভাবেই দিই আর কি। দিয়ে তারপরে আবার 10 দিন বাদে কী করলাম, 10 দিন বাদে আমি মিডিয়াম সাইজের একটা টপের জন্য এটা বলছি। এবার যেটা বলছি সেটা একটা টবের জন্য
মিডিয়াম সাইজের একটা আলুর খোসা নিলাম, 2টো মিডিয়াম সাইজের শসার খোসা নিলাম, আর তার মধ্যে কিছুটা অ্যালোভেরা নিলাম, নিয়ে এই 3টাকে একসাথে মিক্সড করলাম, করে নিয়ে তার মধ্যে জল দিয়ে বেশ পাতলা করে নিলাম, দিয়ে সেই জলটাকে গাছের গোড়ায় দিলাম। এই হলো গিয়ে আমি 3 ধাপে আমি গাছকে এইভাবে যত্ন করি। যত্ন করাতে তোমরা দেখো আমার গাছে কত পরিমাণে ফুল করি, এই দেখো প্রত্যেকটা ডগা। এইগুলো কিন্তু আমি প্রত্যেকটা অক্টোবর মাসে আমি কিভাবে ফুল পাবো সেই জন্য কিন্তু আমি এই পরিচর্যাটা করি। কারণ অক্টোবর মাসে মানে ওই শীতও না গরমও না এরকম একটা ভাব পড়ে যায়। আর এই যে ধরো এই ব্যাঙ্গালোর জবা মানে হাইব্রিড জবা যেগুলি, সেই জবাগুলি শীতের সময় ভালো ফোটে, তখন আবার দেশি জবাগুলি ডরমেন্ট পিরিয়ডে চলে যায়। দেন এই জন্য আমাকে কী করতে হবে, যদি আমি ভালোভাবে শীতে মানে দেশি জবাকেও কি আর হাইব্রিড জবাকে কি যদি আমি এই সময় যত্ন করি তাহলে আমি কিছু না কিছু ফুল পাবো। যদি হাইব্রিড জবা তো পাবোই, কিন্তু দেশি জবাও কিছু পাবো। এই জন্য আমি এখনই এই সব যত্নগুলো করছি। তোমরাও করো, তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও করো, তোমরাও দেখবে উপকার পাবে। দিয়ে এইভাবে গাছকে যত্ন করো, গাছের খুব সুন্দর। আর যেই গাছগুলো দেখবো আমার পাতাগুলি দেখো কত সতেজ, এইগুলো কিন্তু প্রত্যেকটা গাছের ডাল কেটে কেটে গাছ বসানো, দেখেছো? তোমরা এইভাবে গাছ করো, করে নিয়ে দেখবে তোমাদেরও গাছের খুব সুন্দর মানে পাতা যত সবুজ থাকবে সতেজ থাকবে তত তোমাদের গাছ মানে ভালো ফুল বা ফল। আর এই যে আমি যেইগুলি করি এইগুলো কিন্তু শুধু জবা ফুল গাছের জন্যই করছি, আমি অন্য গাছে আর দিচ্ছি না। অন্য গাছে দিচ্ছি না বলতে দেওয়া যাবে কিনা আমি তা জানি না, তবে আমি এইগুলোই। এবার আমি লাস্ট একটা দেই কী করি, লাস্ট মানে এইগুলি তো করছি, এরই মধ্যে একটা সুযোগ বুঝে একটা টনিক করি, একটা একদম ম্যাজিক টনিক। মানে এই টনিকটা যদি তোমরা গাছের গোড়ায় দাও তোমরা 12 মাসের জন্য ফুল পাবে। প্রতি মাসে একবার করে তোমরা দেবে, প্রতি মাসে একবার করে দিলে পরে প্রত্যেক মাসেই মানে তোমরাও গাছে মানে প্রচুর পরিমাণে ফুলকুড়ি পাবে। এবারে সেই টনিকটা কি, এই টনিকটা হলো ধরো একটা জায়গার মধ্যে 10 লিটার জল নিলাম, 10 লিটার জল নিয়ে তার মধ্যে 6টা-7টা অ্যালোভেরা জেল, 3টে-4টে অ্যালোভেরার পাতা আর কি একটু মাঝারি সাইজ নিয়ে সেইটাকে ভালো করে কুচু করে কেটে নিলে বা মিক্সিতে মানে একটু ঘেটে নিলে যাই করো তার মধ্যে দিয়ে দিলে, দিয়ে একটা মিডিয়াম সাইজের একটা যে কোনো লেবু, সেই লেবুটাকেও কুচু করে নিয়ে ওই ইসের মধ্যে দিয়ে করে নিলে, দিয়ে মিক্সিতে দিয়ে ওইটাকেও ভালো করে গুঁড়িয়ে নিলে, তার মধ্যে 8টা-10টা কলার খোসা 3-4 দিন আগে ভিজিয়ে রাখলে সেইটাকেও দিলে, সেই জলটাকেও নিয়ে নিলে, নিয়ে এই কটা জিনিস ভালো করে মানে মিশিয়ে নিয়ে তার মধ্যে বাজারে কফি পাউডার পাওয়া যায়, সেই কফি পাউডার মোটামুটি 5 টাকা দাম একটা পাউডার, ওই জলটার মধ্যে মিশিয়ে দিলে, দিয়ে যেই টবগুলো টবের সাইজ যেমন সেই অনুযায়ী তোমরা সেই গাছের গোড়ায় জল দিয়ে দাও, ওই টনিকটা দিয়ে দাও, দেখবে একদম মানে 7 দিনের মধ্যে তোমরা রেজাল্ট পাবে। একদম 7 দিনের মধ্যে তোমরা দেখবে গাছ সতেজ, গাছ ভর্তি কুড়ি আসা শুরু হয়ে গেছে, বা ফুল যখন ফুটবে তখন ফুলের কালার খুব সুন্দর আসবে, আর ফুল খুব বড় বড় সুন্দর ফুটবে। আমার ভিডিও আজকে এখানেই শেষ। সব ভিডিওর মতো তোমাদেরকে বলছি তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। আমার এই আবল তাবল বকার জন্য তোমরা মানে ধৈর্য নিয়ে শোনার জন্য তোমাদের ধন্যবাদ। আর এইখানে ভিডিওটি রাখছি, আমার পরবর্তী ভিডিও একটা অন্য কিছু নিয়ে ভিডিও করব।